রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড টেকেন ব্যাক টু মাই নিউ ডেলি ব্লগ। পায়েলস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আগের দিনেই বললাম যে আমরা পুজো দিতে যাবো, সেজন্য সবাই দেখো সকাল সকাল উঠে পড়ছে। এখন ঘড়িতে বাজে 7:40। সমস্ত কাজবাজ হয়ে গেছে। সকাল সকাল শ্যামা সঙ্গীত আর আমার রাধা মাধবের গান শুনে না মনটা জাস্ট ভরে যায়, খুব ভালো লাগে। আর এই শীতকালে সকালে উঠতে না বেশ মজাও লাগে, আবার খুব কষ্টও হয়। তো এখন আমি যাব ব্রাশ করতে, একেবারে ব্রাশ করে স্নান করে রেডি হব। মা আরে সবাই রেডি হয়ে গেছে, এই তো আমি স্নান করে চলেও এলাম। এবার রেডি হব। আমার আগের ব্লগ যারা দেখেছো তারা হয়তো জানবে, মানে আমি আগের দিনেই বললাম যে আমরা পুজো দিতে যাব। তো কোথায় যাব সেটা জানতে হলে তো আমার পুরো ব্লগটা দেখতে হবে। আর এই যে দেখো দিদিকে আমি কি বলছিলাম শোনো, কত হাসতে দেখো আর কি কি বলছে এটা শোনো তোমরা। আপনার কবে বিয়ে? আমার 15 তারিখ। সবাইকে ইনভিটেশন দাও। হ্যাঁ, সবাইকে দিয়ে দিয়েছি। বন্ধুরা সবাই চলে আসবেন 15 তারিখ। থ্যাংক ইউ, গুড। তো এই যে ইয়ার্কি ঠাট্টা করে আমরা বেরিয়ে পড়লাম, আমাদের ড্রাইভার কাকু চলে এসেছিলো। তো এই যে দেখো আমাদের প্যান্ডেলের প্রস্তুতি শুরু হয়ে গেছে। এখানে বেসিক্যালি খাওয়া দাওয়ার প্যান্ডেলটা হচ্ছে, আর খুব শীঘ্রই পুরো কাপড় টাপড় সব লাগানো হবে, সেগুলো তোমাদের সবাইকে দেখাবো। তো এই তো চলে এসেছি, এখানে আমি প্রথমবার গেলাম। এখানে আমার দাদু ঠাকুমা যখন ছিল তখন থেকে ওরা নাকি এখানেই পুজো দিত। মানে এখানে আমাদের বাড়ির যখনই কোনো ওকেশন হয় এখানে প্রথমে পুজো দিতে হয়। তো আমার কোনো দিনও আসা হয়নি, আমরা কেউই আসিনি। আমার বাবা এসেছিল, আমার বোনও গিয়েছিল, কিন্তু এই প্রথমবার বাবার মন্দিরে গেলাম, খুব ভালো লাগছিল। আর পরে কি হলো সেটাও তোমাদেরকে দেখাবো। তো এই তো মা সব এক এক করে ফলগুলো বের করে দিচ্ছিল, সব জোগাড় করে দিচ্ছিল। আর যে মানে পুরোহিত মানে দাদু হচ্ছে সম্পর্কে, তো যিনি পুজো করছিলেন তিনিও আমাদেরই পরিচিত আর কি, মানে আমার দাদু ঠাকুমার পরিচিত খুব। তো আমার দাদু ঠাকুমা তো এখন আর নেই, ওদের কথাই বলছিল। আর অনেক করে বললাম যাতে আমাদের বাড়ি আসে দিদির বিয়েতে, তো ওনারা সবাই আসবেন। তো তারপর এই তো পুজো করছিল। আর আমার যেন তো বিশ্বাস ছিল যে মানে যখন পুজো হচ্ছিল মানে ওই দাদু বলছিল মানে জয় বাবা, তুমি যেখানে আছো রনে বনে জনে জঙ্গলে, তুমি এখানে এসো বাবা, ভক্তদের সাড়া দাও, এইভাবে বলছিল। ঠিক আছে, আমি সব সাউন্ডগুলো দিইনি, শুধু আমি ওই জিনিসটা মানে আমার জানি না কেন আমি বলছি, আমার এখনও আমতা আমতা হয়ে যাচ্ছে। মানে আমি যখনই ভিডিওটা আমি অন করে রেখেছিলাম ক্যামেরাটা, কিন্তু আমার চোখ বন্ধ ছিল। মানে যখনই ফুলগুলো চাপানো হলো, যখন দাদু এইভাবে বলছিল, তো মাও খুব করে প্রে করছিল। আমরা সবাই চাইছিলাম যে মানে আমরা যাতে বিশ্বাস, আমি জানি বিশ্বাস আমার ছিল যে ফুল পড়বে, ঠিক আছে, যেহেতু দিদির নামে চাপানো ফুল পড়বে। আর মানে সেটাই হয়েছে, তোমরাও নিজের চোখেই দেখতে পেলে। তো বিশ্বাস করে এত ভালো লেগেছে না, মানে আমাদের একটা স্যাটিসফাইড যে হ্যাঁ আমরা পুজোটা দিয়ে মানে শান্তি পেয়েছি, মানে ভগবানও সন্তুষ্ট, আমরা সন্তুষ্ট, এরকম একটা ব্যাপার। কে কী মানে আমি জানি না, কিন্তু আমার খুব ভালো লাগে এই জিনিসগুলো। তারপরে এই তো মামার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। আর মামার বাড়ি যাওয়ার পথে যাদের সাথে পরিচয় হয়, অনেক গরু ছাগল, তারপরে নদী পুকুর, এইসবই তোমাদেরকে দেখালাম। মামার বাড়ি অনেকবার দেখিয়েছি, সেজন্য গিয়ে পরে আর কোনোরকম ভিডিও করিনি, ডিরেক্ট এসে পরে পা ধুয়ে চলে গেছিলাম মন্দির। এই মন্দিরটা আমি অনেক আগে একবার একটা ব্লগে দেখিয়েছিলাম। এই মন্দিরটা খুব শীঘ্রই বড় করে হবে। এটা হচ্ছে মা মনসার মন্দির, খুব ছোট করে ছিল, তো সেজন্য আমি সেভাবে ভিডিও নিতে পারিনি। আর এই বাচ্চাটা দেখো ঢাকের আওয়াজে কি মিষ্টি করে নাচছিল না। তো এখানেও ওই পুরোহিত পুজো করছিল, এটাও আমার মামা হয় সম্পর্কে। তো জানো তো এখানেও ব্যাপারটা খুব ভালো, এখানেও মানে মা মনসার ঘটে যখনই ফুলটা চাপানো হলো দিদির নামে, এত ঢাকের আওয়াজ, এমনভাবে ফুলটা পড়েছিল না, মানে জাস্ট একেবারে মানে মনে হবে যে জীবন সার্থক। পুজো দিয়ে এসে মুড়ি খেয়ে চলে গেলাম আমাদের দোতলাটা দেখতে, যে কাজ চলছিল, যেহেতু খুব জলদি বৌমনি আসছে। আর মামা তো একজন টেলার, তো মামা সবসময় কাজ। আর এই যে দেখো আমার মামার বাড়ির নতুন সদস্য, নতুন নয় ও অনেক পুরনো, নতুন আমি ভুলে ফেললাম। ও হচ্ছে টমি, আমার মামামের খুব আদরের একজন। ও কি সুন্দর আদর খাচ্ছিল। পশুদেরকে না আমার খুব ভালো লাগে, বিশেষ করে কুকুরকে, যখন মাথায় হাত বুলাই কি মিষ্টি করে থাকে। ছোটদা তো নেই, ছোটদাকে মিস করছিলাম। আর এই যে দিদি রান্না করছিল, রান্না করে নিক, 2 দিন পর যাবে শ্বশুরবাড়ি। আর এই যে মামিকে অনেকবার দেখিয়েছি, মানে আমার পরিবারে মোটামুটি অনেকেই জেনে গেছে যে আমি ভিডিও করি, সেজন্য ক্যামেরা সামনে নিয়ে গেলে আর বলা দরকার পড়ে না, অলরেডি হাই শুরু হয়ে যায়। তারপর দিদি চিকেন রান্না করছিল। আর এই যে দেখো ছোটদা কি সুন্দর সুন্দর ফুল লাগিয়েছে, এটা রজনীগন্ধা ফুল, কি সুন্দর স্মেল। আর এই যে গোলাপ ফুলগুলো ফুটেছিল, কি মিষ্টি দেখতে। আর দাদা দেখো পেঁয়াজ কাটছিল, বললাম যে হ্যাঁ আমার বৌমনি সুখী হবে, তুই কাজ কর, খুব ভালো। আর ছোটদাকে ভিডিও কলে নিয়েছিলাম। আর এই যে দিদা দেখো, অনেক দিন পর দিদাকে দেখলাম, অনেক দিন পর আমরা গেলাম মামার বাড়ি। তো আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম, মা দিদি ছিল, ছোটদের সাথে কথা বলছিলাম। তো মামি আরে রান্না করছিল, আর দাদাকে বললাম চল একটু ল্যাপটপটা নিয়ে ঘাটাঘাটি করি, কিছু দেখি। তো দাদা বলে চল তোকে দেখাই আমি যে কার্ডটা বানিয়েছি। দাদারও তো খুব জলদি মেয়েদেরকে দেওয়ার জন্য আর কি স্পেশালি। আর এই যে আমার চ্যানেলটা এটা একটু খুলেছিলাম, আমি বলছি কবে আমার 1K হবে, আদৌ হবে? তোমরা প্লিজ একটু বলো, আমি আর পারছি না অপেক্ষা করতে। আমি তো অনেক ট্রাই করছি, অনেক চেষ্টা করছি, জানি না কেন।
শুধু আশা রেখেছি আমি, আমার বিশ্বাস, আমার ভরসা, আমার মা তারা আছে, একদিন না একদিন নিশ্চয়ই হবে হয়তো, তোমাদের ভালোবাসায় যদি তোমরা আমার পাশে থাকো। তো যাই হোক, তারপরে এই মুভিটা স্টার্ট করলাম। তারপরে মাম্মি ডেকে নিল, খাবার হয়ে গেছে, যেহেতু আমি আগেই বললাম আমি আর বুনু বাড়ি চলে আসবো। তো তারপরে তো সবাই মিলে বসে খুব হাসাহাসি করছিলাম একটা ব্যাপার নিয়ে, যেটা তোমাদের সাথে আলোচনা করছি না। তারপর খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম সবাইকে টাটা করে। আর এই যে মামার বাড়ি যাবার পথে এই রাস্তাটা না আমার ভীষণ ভালো লাগে, চারিদিক শুধু গাছ আর মাঝে রাস্তা, খুব ভালো লাগে। আর কয়লা এত সুন্দর সুন্দর গান লাগিয়েছিল, শুনতে শুনতে এই রোডে যেতে না ভীষণ ভালো লাগছিল, খুব ভালো ভালো গান লাগিয়েছিল। সাউন্ডগুলো তো দিতে পারবো না যেহেতু কপিরাইট, সেজন্যেই। তো তারপর বাড়ি এসে দেখছি পার্সেলওয়ালা দাঁড়িয়ে আছে, দাদা, সঙ্গে সঙ্গে রিসিভ করলাম পার্সেলগুলো। আর এই যে তোমাদেরকেও দেখাচ্ছিলাম, আমি নিজেও দেখছিলাম, তবে আমি বুঝতে পেরেছিলাম যে কী এসেছে। তো সেগুলো আনবক্স করছিলাম। একটা মালা অর্ডার দিয়েছিলাম যেহেতু বিয়ের দিনে পরবো বলে। আমি এটা আমার খুব একটু ভালো লাগেনি, কিন্তু আমি বাজার আর যাওয়া হচ্ছে না, আর হলেও না জিনিস কেনা হচ্ছে না ঠিকঠাক, সেজন্য আমি অনলাইনে এটা বেছে বেছে অর্ডার দিয়েছিলাম। জিনিসটা ভালো, প্রোডাক্টটা বেশ ভালো, আমি কেমন লাগছে বলবে, কিন্তু আমার না খুব একটু ভালো লাগে না জিনিসটা পরে, না আমার খুব ব্যথা লাগছিলো গলায়। আসলে না পুরো চারিদিক তার দিয়ে মোড়ানো ছিল, সেজন্য না আমি রিটার্ন করে দিয়েছি। এমনিতে জিনিসটা বেশ ভালো, তবে নিলে ভালোই হতো, কিন্তু আমি রিটার্ন করে দিয়েছি, যেহেতু এমনিতে দেখতে শুনতে বেশ ভালো, পরলেও আশা করছি ভালো লাগবে, কিন্তু আমার গলায় খুব ব্যথা হচ্ছিলো যেহেতু এত তার দিয়ে পুরো চারিদিক বাঁধা, তো সেই জন্যে। আর মা দিদির জন্য দিয়েছিলাম একটা করে বালা অর্ডার, তো যেগুলো পরে আর কি শাঁখা পোলার সাথে দেখতে বেশ ভালো লাগে, তো সেই জন্য ওদের দুজনকেই, মাকে আর দিদিকে অর্ডার দিয়েছিলাম। এই যে দেখো যেটা আমি পরছি এটা দিদির জন্য দিয়েছিলাম, দাম খুব কম সম, খুব ভালো জিনিসগুলো, কোয়ালিটিও বেশ ঠিকঠাক। আর এটা দিয়েছিলাম মায়ের জন্যে। তো এই বালাগুলো কেমন আছে এটাও তোমরা বলো কোনটা বেশি সুন্দর। তো এই যে, তো তারপর আমি আর কোনো ভিডিও করিনি, এসে পরে কাজবাজ করে একটু রেস্ট নিচ্ছিলাম। তো এই ছিল আজকের ব্লগ। তোমরা সবাই পাশে থেকো, ভালো থেকো, টাটা, থ্যাঙ্কস ফর ওয়াচিং, লাভ ইউ অল।